সুস্থভাবে রোজা রাখার জন্য ডায়াবেটিক পেশেন্টদেরকে তাই ইফতার, সন্ধ্যা, রাত এবং সেহরি এই 3 বেলার খাবারটাকেই সমানভাবে ডিস্ট্রিবিউট করে খেতে হবে। যেমন ইফতারে যদি সে 40 থেকে 50% খাবার খায়, সন্ধ্যা রাতে 10 থেকে 20% খাবার খাবে এবং সেহরিতে 30 থেকে 40% খাবার খাবে। এভাবে যদি সে 3 বারে খাবার খায় তাহলে তার যে হাইপোগ্লাইসেমিয়ার প্রবণতা বা অনেকে রোজা রাখতে গিয়ে যে সমস্যাটা হয়, ইনডাইজেশন হয়, ব্লাড সুগার কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, দুর্বলতার কারণে রোজা রাখতে পারে না, সেই সমস্যাগুলো হবে না। সেহরিতে অনেকে একসাথে সারাদিন রোজা রাখতে হবে দেখে অনেক বেশি খাবার খেয়ে ফেলে, এটা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেকে আলসেমির কারণে কম খায়, যেটা অতিরিক্ত খাওয়া এবং কম খাওয়া দুটোই কিন্তু আমাদের রোজাতে সমস্যা তৈরি করতে পারে। তাই সেহরিতে পরিমাণ মতো খেতে হবে এবং এমন খাবার খেতে হবে যেটা সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি অনেকক্ষণ পেটে থাকবে। যেমন যদি আমরা লাল আটা বা লাল চালের ভাত খাই, সেটাতে কিন্তু ফাইবার বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়াতে এটা ধীরে ধীরে আমাদের রক্তে মিশে এবং অনেকক্ষণ ধরে আমাদের ক্ষুধা লাগে না এবং আমাদের শক্তি চাহিদা বা পুষ্টি চাহিদাটা পূরণ করে। এই জন্য আমাদের লাল আটা বা লাল চালের ভাত খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসাবে। যদি আমরা সাদা চালের ভাত খাই, সেটা কিন্তু খুব সহজে আমাদের ব্লাড সুগার বাড়িয়ে দেয় এবং হজম হয়ে যায় এবং আমাদের ক্ষুধা লেগে যায়। এই কারণে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসাবে এই লাল আটা বা লাল চালের ভাতটা চুজ করতে হবে। যারা ভাত বা রুটি খেতে চায় না, তারা কিন্তু দুধ বা দইয়ের সাথে ওটস, কর্নফ্লেক্স, লাল চিরা, আমরা সাদা চিরা না খেয়ে লাল চিরা খাবো, যেটাতে ফাইবার বেশি এবং গ্লাইসেমিক ইন্ডেক্সটা লো, এই ধরনের খাবার অ্যাড করে খেতে পারি। সাথে যদি কলা বা খেজুর রাখি, তাহলে কিন্তু সারাদিন আমাদের এনার্জেটিক ওয়েতে আমরা এই রোজাটা রাখতে পারবো। যাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা, তাদের অবশ্যই সেহরিতে 2টো খেজুর খেতে হবে অথবা মূল খাবারের পাশাপাশি 1 কাপ দুধ বা টক দই খেতে হবে, যেটা হাইপোগ্লাইসেমিয়াটাকে প্রিভেন্ট করবে। তাই চলুন ডায়াবেটিক রোগী যারা আছি তারা 3 বারে খাবারটাকে গ্রহণ করি এবং ডিস্ট্রিবিউশনটা ঠিক রাখি, তাহলে আমাদের কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়া বা সারাদিন যে দুর্বলতা বা ডিহাইড্রেশন এবং অবসাদ লাগা, এই জিনিসগুলো হবে না, সুন্দরভাবে রোজা রাখতে পারবো।